y স্কয়ার প্লাস z স্কয়ার। এখানে আমরা থেমেছিলাম। কিভাবে হলো? তুমি কও কেমনে হয়েছে? স্যার ওই নিচেরটা যদি ওইটা তাহলে ওইটা নরমাল করে। হ্যাঁ, নিচে তো আছে 2, তাহলে 1/4 দিলাম, এখানে 1/2 দিলাম, এখানে 1/4 দিলাম। তাড়াবোতায় লাস্টে এটা দিছি। হ্যাঁ, এই যে 1/4 এটা তাড়াবোতায় লাস্টে লঞ্চ। না এইটা দিছি কেন? আছে 2, তাও দিছি 4, কারণ কি? কি করেছো? করো তো, বুঝো নাই তো কিছু। বিষয়টা হলো আমি তো এইটাকে যদি ডেরিভেটিভ করি 2x dx হয়, এইটাকে করলে 2y dy, এটা এইখানে যদি 2 থাকে তাহলেই তো এই লনের সূত্র হবে। এই জায়গায় আমি 2 দিয়েছি আর এই জায়গায় 2 গুণ দিয়েছি ব্যালেন্স করার জন্য। এই 2 গুণ দেওয়া এইটা হয়েছে আর এই 2 গুণ দেওয়া ওইটা সূত্রের মধ্যে চলে গেছে। আর এ পাশেও তাই, এইখানে 2 দেওয়া লাগে, এই জন্য এইখানে আমরা নিচেও 2 দিয়েছি, দিয়ে এই হাফ রয়ে গেছে আর এই 2 ওই জায়গায় সূত্রে চলে আসছে। আর যেহেতু 1/, এই ভগ্নাংশ আমি এই হর কেটে দিব, এই জন্য আমি দুর্ভকটাকে 1/4 লন সিয়ন ধরছি, যাতে এইটা ওই হরমুক্ত করা যায় যে সংখ্যাটা। এখন যদি সব জায়গায় 4 দিয়ে গুণ দিয়ে দিই, আর এটা হয় 2 ln x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার ইকুয়াল টু 2 ln y স্কোয়ার প্লাস z স্কোয়ার প্লাস ln c1। সব লন যদি উঠাই তাহলে আমাদের এইভাবে হবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার, এই পাওয়ারটা এই যে নিয়ে আসবো এই 2, আর এইটা এইখানে এনে যদি দুইটা গুণ করি তাহলে c1 y স্কোয়ার প্লাস z স্কোয়ারের হোল স্কোয়ার। ইকুয়েশন নাম্বার 2। 2 দেবো না 3 নাম্বার দেবো? কত হবে? 3 হবে না? আগেরটা ইন্টিগ্রেশন করে যেটা পেয়েছি সেটা নাম্বার দিয়েছিলাম। আগেরটা ইন্টিগ্রেশন করেছিলাম না, ওই যে y ইকুয়াল টু cz, ওইটা একটা নাম্বার দিয়ে দেবো। ওইটা 2 আর এইটা 3। দুই আর 3-এর যে ছেদ, এইটাই হবে স্রোতরেখার সমীকরণ। তাহলে দেখো 2 ও 3 এর ছেদ হবে নির্ণয় স্রোতরেখার সমীকরণ। এরপরে তৃতীয় অংশ, গতিটি কি অগুণায়মান? গুণায়মান আর অগুণায়মান পরীক্ষা করার জন্য
সূত্র ছিল মনে আছে তো আমাদের? বলো, মনে থাকলে বলো কি সূত্র? হ্যাঁ, এরকম তিনটা সূত্র ছিল। এই তিনটা সমীকরণের ভিতরে দুইটা ইউ আছে, দুইটা ভি আছে, দুইটা ডাবল আছে। দেখো, ইউ ডেরিভেটিভ আছে, একটা আছে ওয়াই দিয়ে, একটা আছে জেড দিয়া, না? ভি এর একটা এক্স দিয়ে, একটা জেড দিয়া, আর ডব্লিউ এর একটা এক্স দিয়া। তাহলে আমাদের 6টা ডেরিভেটিভ দরকার এই বিষয়টা পরীক্ষা করার জন্য। ইউর 2টা, ভি 2টা আর ডব্লিউ 2টা। তবে মনে রাখতে হবে ইউর জন্য এক্স নাই, কিন্তু ইউর জন্য কি নেই? ওয়াই আর জেড। আবার ভি এর জন্য ওয়াই নাই, আর বাকি 2টা আছে। আর ডব্লিউর জন্য জেড নাই। তাহলে এইভাবে আমাদের মনে রাখতে হবে যে ডেরিভেটিভ করো। তাহলে আমাদের এখানে 6টা ডেরিভেটিভকে বের করি। তৃতীয় অংশ, ডেল ইউ বাই ডেল ওয়াই, এইটা দরকার। ইউ একটু বড় খাতায় লেখা আছে, ইউ ইকুয়াল টু আর ভি ইকুয়াল টু আর টু দি পাওয়ার 5, ডব্লিউ ইকুয়াল টু আর টু দি আর এর ভিতরে কিন্তু এক্স ওয়াই জেড আছে। আমরা প্রথম অংশে 3টা ডেরিভেটিভ বের করছিলাম। ইউকে এক্স দিয়ে ডেরিভেটিভ করছিলাম, ভিকে ওয়াই আর ডব্লিউকে জেড যোগ করে 0 বানাইছিলাম অবিচ্ছিন্নতার সমীকরণ। এইখানে কিন্তু ওই 3টে ডেরিভেটিভ একটাও কাজে লাগবে না, কারণ ইউর তো এক্স নাই। এখন নতুন 6টা ডেরিভেটিভ লাগবে এখানে। তাহলে এই ডেরিভেটিভ করতে চাইলে সহজ হবে, কারণ আমাদের এই যে ওয়াইয়ের সাপেক্ষে তো আর টু দি পাওয়ার 10, আর টু দি পাওয়ার 5, এইটা করলে 0 হবে। 6 কেন? মাইনাস 2r আর ডেল আর বাই ডেল ওয়াই, ডেল আর বাই ডেল ওয়াই পাইছিলাম ওয়াই বাই আর মাইনাস ইউ 3x স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, ভি এর ডেরিভেটিভ 5 আর টু দি পাওয়ার 4, ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ ওয়াই বাই আর। আর টু দি পাওয়ার 10 কাটাকাটি দরকার নাই, যেভাবে আছে ওইভাবে রাখবো। মাইনাস 2y আর টু দি পাওয়ার 5 মাইনাস 15 এক্স স্কোয়ার ওয়াই আর কিউব প্লাস আর টু দি পাওয়ার 5y, 5 আর টু দি পাওয়ার 5y থাকুক এরকমের। যাবে, এরা রাখলে অসুবিধা নাই, আমার তো ইকুয়াল টু 0 বানাই দেবো। এখন রাখলেও অসুবিধা নেই, বাদ দিলেও অসুবিধা নেই। আচ্ছা, এরপরে ডেল ইউ বাই ডেল জেড দরকার।
ডেল ইউ বাই ডেল জেড এই একই সূত্র হবে, শুধু এইখানে ওয়াইয়ের জায়গায় জেড হবে, ওয়াইয়ের জায়গায় জেড। তো ওয়াইয়ের জায়গায় যদি আমি জেড লিখি তাহলে এই যতটা ওয়াই আছে শুধু জেড লিখে দেয়, এটা ডেরিভেটিভ করে রেজাল্ট বাড়ি করা লাগবে না। তাহলে আমরা আর টু দি পাওয়ার 10 মাইনাস 2 জেড আর টু দি পাওয়ার 5 মাইনাস 15 এক্স স্কোয়ার জেড আর টু দি পাওয়ার 5 প্লাস 5 আর টু দি পাওয়ার 5 ওয়াই আর 3 আর টু দি পাওয়ার 5। তাহলে গেল যেটা সাপেক্ষে ডেরিভেটিভ। ও এটা দেখে দেখে লিখছি না বলে, হ্যাঁ শুধু ওর জায়গায় যে আর কোনো চেঞ্জ নেই। এরপরে কি লাগবে? এরপরে লাগবে ডেল ভি বাই ডেল এক্স লাগবে। এ তো পারবা, কিন্তু সবাই তো শিখা কর না, যখন করতেছি করে দিই। আর টু দি পাওয়ার 5 আর টু দি পাওয়ার 10 আর টু দি পাওয়ার 5 এক্স হিসেবে করলে 3y মাইনাস 3xy 5 4x বাই আর। এটা হয় 3y আর টু দি পাওয়ার 5 মাইনাস 15x স্কোয়ার y আর টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 10। ডেল ভি বাই ডেল জেড জেডের সাপেক্ষে ডেরিভেটিভ করলে আর টু দি পাওয়ার 5, প্রথমটা 0 0 কেন জেড নাই, মাইনাস 3xy 5 আর টু দি পাওয়ার 4 জেড বাই আর। এখানে আমাদের থাকবে মাইনাস 15 xy জেড আর টু দি পাওয়ার এইটা 10, তো 10 রাখবো, সব 10 রাখতেছি না, 10 রাখো। আর এখানে আর কিউব, এইটাই তো আর কিউব হবে। এই যে একটা আর কাটা গেছে না, এটা একটা কারেকশন করে, আর কিউব। হলো এটা ডেল ডব্লিউ বাই ডেল এক্স আর টু দি পাওয়ার 10 আর টু দি পাওয়ার 5 3z মাইনাস 3zx 5 আর টু দি পাওয়ার 4 x বাই আর। সব কিন্তু হিসাব একই রকমের। 3z আর টু দি পাওয়ার 5 15 x স্কোয়ার জেড আর কিউব বাই আর টু দি পাওয়ার 10 ডেল ডব্লিউ বাই ডেল জেড ডেল ওয়াই আর টু দি পাওয়ার 10 0 মাইনাস 3zx 5 আর টু দি পাওয়ার 4 y বাই আর মাইনাস 15
এক্স ওয়াই জেড আর টু দি পাওয়ার 3 আর টু দি পাওয়ার 10। এখন দেখো আমাদের যেটা হওয়া লাগবে সেইগুলো সব হচ্ছে কি না। আমাদের সূত্র ছিল ডেল ভি বাই ডেল এক্স মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই। 0 হয় দেখো দেখি, ডেল ভি বাই ডেল এক্স এর যে রেজাল্ট আর ডেল ইউ বাই ডেল ওয়াই এর যে রেজাল্ট, কই ডেল ইউ বাই ডেল ওয়াই প্রথমটা একই রেজাল্ট হয়েছে। ডেল ইউ বাই ডেল ওয়াই আর ডেল ভি বাই ডেল এক্স, এইখানে -15, এই -15 আছে, আছে না? আর এইটা বিয়োগ করলে +3 হয়, আর এইটা আছে এই +3 কাটা যাবে, এটা কিন্তু এই দুটো এইটাই হয় হিসাবে, এটা 0। এরপরে এক্স ওয়াই জেড, তাহলে ডেল ডব্লু বাই ডেল ওয়াই আর ডেল বি বাই ডেল জেড। কোনটা? কেন ওয়াই আর জেড সিরিয়ালে থাকবে আর এটা উল্টে থাকবে না? কি বলে, কে বলে? তুমি যা লিখেছো এটা হবে এমন কথা কি? এ কেমন কথা? কি বলে এটা? আমি শিখাইলাম নিচে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স আর উপরে এটা ঘুরে যাবে, তো কি তত্ত্ব বানাইছে এখানে? ডেল ডব্লু বাই ডেল ওয়াই এই, আর ডেল ভি বাই ডেল জেড এই, ঠিক আছে তো? আচ্ছা, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এইখানে জেড আর এইখানে থাকবে এক্স, তাহলে এক্সের জন্য ছিল ইউ, এইখানে থাকবে ইউ, আর জেডের জন্য ছিল ডব্লু, এইখান থেকে ডব্লু। ওইখানে আমাদের মান বের করা আছে, তা হতে হবে, যদি ক্যালকুলেটর ঠিক থাকে তা এটা হতে হবে। ইহা নির্দেশ করে যে গতিটি অঘূর্ণায়মান, ইহা নির্দেশ করে যে গতিটি অঘূর্ণায়মান। এইবারে চাইলে আমরা চ্যাপ্টার 2-তে যাইতে পারি।